মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরউদ্দিন পাটোয়ারী। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গল্প এখানেই শেষ, কিন্তু ব্রেকিং নিউজ হলো নাসিরউদ্দিন পাটোয়ারী ঠিকই সংসদে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি। কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। প্রথমেই ঢাকা ৮ আসনের ব্যাটেলফিল্ডের দিকে একটু তাকানো যাক। মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার ছিল হাজার হাজার কোটি টাকা এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী, যার সম্বল ছিল শুধুই সাহস আর তারুণ্য। বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস অন্তত ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতে যাবেন, কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে। মাত্র ৩ থেকে ৪ হাজার ভোট। এটি কোনো পরাজয় নয়, এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে নাসিরউদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন তা প্রমাণ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্পকে খুঁজতে চেয়েছে। তবে এই আসনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস তার গৌরবকে সমুন্নত রেখেছেন। নাসিরউদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গতকালের গণভোট। জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষে থাকবে ৩০০ আসন এবং উচ্চকক্ষে থাকবে ১০০ আসন। নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয়, যা পেশি শক্তি আর টাকার খেলা, কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। অর্থাৎ সারা দেশে এনসিপি যদি ৫% ভোট পেয়ে থাকে, তাহলে এই টোটাল ১০০ আসনের মধ্যে এনসিপির ৫ জন যাবে উচ্চকক্ষে। এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে। আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারী সেই তালিকার ১ নম্বরে আছেন। সুতরাং নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস, কিন্তু উচ্চকক্ষে থাকতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসিরউদ্দিন পাটোয়ারীর বজ্রকণ্ঠ শুনতে যাচ্ছে। উচ্চকক্ষ মূলত আইন পর্যালোকের ভূমিকা পালন করবে। নিম্নপক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। এখানেই নাসিরউদ্দিন পাটোয়ারীর আসল কারিশমা দেখা যাবে। তিনি শুধু একজন এমপি হিসেবেই যাচ্ছেন না, তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে। এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যখন উচ্চকক্ষে বসবেন, তখন তার কাজ হবে রাষ্ট্র সংস্কারের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা। পুলিশ সংস্কার, সংবিধানের গণতান্ত্রিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা, এই বিষয়গুলোতে নাসিরউদ্দিনের গভীর পড়াশোনা ও ভীষণ রয়েছে। সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না, বরং ডাটা ও তথ্যের ভিত্তিতে কথা বলবেন। তার এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স বা বুদ্ধিভিত্তিক রাজনীতি সংসদের মানকে অনেক গুণেই বাড়িয়ে দিবে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন। তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। ঢাকার রাজনীতি তার নখদর্পে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারী নতুন প্রজন্মের প্রতিনিধি, যার রক্তে আছে পরিবর্তনের স্পৃহা। একই এলাকার এই দুই নেতা, একজন নিম্নকক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউশন তৈরি হবে। মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করবেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারী তার তরুণের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন। এটি গণতন্ত্রের সৌন্দর্য। নাসিরউদ্দিন পাটোয়ারীর সংসদে যাওয়া প্রমাণ করে বাংলাদেশের মেধার রাজনীতির দিন শুরু হয়েছে। তিনি হেরে গিয়েও হারেননি। এই সামান্য ভোটের ব্যবধান তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং জুলাই সনদ তাকে সসম্মানে সংসদে নিয়ে আসছে।
এটি তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তারা দেখলো যদি যোগ্যতা থাকে, সততা থাকে, তবে কোনো না কোনো পথে সংসদে যাওয়া যায়। আগামী 5 বছর নাসিরউদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ সংসদে যে ঝড় তুলবে তা হবে গঠনমূলক ঝড়। তিনি সরকারের ভুল ধরিয়ে দেবেন, আবার ভালো কাজের প্রশংসাও করবেন হয়তো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উচ্চকক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলেই ভালো করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।